निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। वनुक़िर्रु बिवहदानियतिही इक़रार अस्सादिक़ीन, वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु रब्बुल आलमीन, वमुकल्लिफुल जिन्नि वल इंसि वल मलाइकतिल मुक़र्रबीन, अन यअबुदुहु इबादतल मुख़लिसीन। वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मद व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम وبارك وسلم تسليما كثيرا كثيرا। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: كلكم راع وكلكم
ومسؤول عن رعيته. وقال النبي صلى الله عليه وآله وسلم: العلم في الصغر كالنقش في الحجر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. ذكرهم الله في من عنده. আল্লাহর নবী বলেন, ওয়াজ মাহফিলের প্যান্ডেল বরকতময় একটা প্যান্ডেল। ওয়াজ মাহফিলের ময়দানে যেই বান্দা বসিয়া যায়, ওরে এই ওয়াজ মাহফিলের ময়দানটা আল্লাহর একদল ফেরেশতারা বেষ্টন করে নাই। নবী বলেন, এমন ভাবে ঘিরিয়া ধরে, পুরা ময়দানটা ঘিরিয়া ফেরেশতারা দাঁড়াইয়া যায়। যখন আর জায়গা পাই না, একের কাঁধের উপরে আর একজন দাঁড়াইয়া যায়। দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, কোথা থেকে আসলা বলো? ফেরেশতারা ডাক দেয়, ওই হাতি ভাঙ্গা গ্রামের ভিতরে আদর্শ মাদ্রাসার মাহফিল হয়, ওই ময়দানের ভিতর থেকে আমরা আসলাম। ওখানে কি হয়? হয় আল্লাহ মাহফিল হয়, বক্তারা কোরআন হাদিসের বয়ান করে, আপনার ভয়ের আলোচনা করে, নবীজির সুন্নাতের আলোচনা বক্তারা করে, আর শ্রোতারা গ্রামের মানুষ, আশপাশের মানুষেরা বৈশা বৈশা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, ওই ময়দানে আমার বান্দারা কিসের জন্য বসলো? খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে কয়, না, খাবারের ব্যবস্থা নাই। টাকা পয়সা দিবে না কি? বলে না, তাও দিবে না। এরপরেও কেন বসলো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আপনাকে বড় ভয় পায়, আপনার আযাবের বড় ভয় পায়, আপনার নবীরে মহাব্বত করে, এই জন্য বান্দারা আপনার রাগের আপনার বিচারের ভয়ে, আপনার জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বক্তাদের আলোচনা শুই না, নিজের আমলে উঠানোর জন্য ওই বান্দারা ওই মজলিসের ভিতরে বৈশা গেছে। আল্লাহ বলে, যদি এইটাই হয়ে থাকে, আমার মাপ পাওয়ার জন্য তারা বসছে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদের ভয়ের কারণে আমি মাফ করে দিলাম। ফেরেশতারা আবার ডাক দিয়ে কয়, তারা সবাই কিন্তু ভয়ে বসে না, কেউ বা ভুল ধরতে বসছে, কেউ বা বসছে টান শোনার জন্য, কেউ বা টাকা পাইতো একজনের থেকে, ওই টাকা নেওয়ার জন্য ওই মজলিসে গেলে ওই ব্যক্তিরে পাবে। এখন দেখে যে তাইলে ওই মজলিসে পাবো, টাকাটা ওখানে গিয়ে আদায় করে নিয়ে আসে, ওই টাকা নিতেও কেউ আসছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, যেহেতু ময়দানে এসে বসেই গেছে, এই ময়দান তো রহমতের ময়দান, আমি আল্লাহ ধানের সাথে যেমন চিটা যাই, আমি আমার আসল বান্দাদের সাথে এই সমস্ত নকল বান্দাগুলোও কবুল করে নিলাম। এরে আল্লাহর গোলাম, বয়ান শোনার কিছু আদব আছে। আদব শিখবো কার থেকে? বলে মায়ার নবীর সাহাবীদের থেকে। তারা আমাদের মাইল ফলক, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ভাবে মায়ার নবীর বয়ান শুনতেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির বয়ান শুনতেছেন। অবস্থাটা কেমন ছিল? আমি যে হাদিসটা বলতেছি বুখারীর হাদিস, এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। আল্লাহর নবীর বয়ান শোনার জন্য জিবরিল আমিন মানুষের সুরাত ধইরা নবীজির বয়ান শোনার জন্য ওই মজলিসে আইসা গেছে। সুবহানাল্লাহ কইন না, বাসায় যে বলবেন বেশি সওয়াব হবে। মায়ার নবীর বয়ান শোনার জন্য জিবরিল আমিন মসজিদে নববীতে আইসা গেছে। আল্লাহর নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম নবীরে গোলাকার বেষ্টন করে বসে গেছে। জিবরিল আমিন আসার পর পিছন দিকে জায়গা আছে, এরপরেও বসে না, সামনে জায়গা তালাশ করে। জিবরিল আমিন অধিকাংশ সময় আসতেন দাহিয়া কালমির সূরা ধরে, তো আসছে মাথা উঁচু করে করে সামনে জায়গা খুঁজতেছে, সামনে জায়গা পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম এত আদবওয়ালা ছিলেন, এই যদি জায়গা ফাঁকা রাখেন তাহলে ওই স্থানে বসে কে? আচ্ছা এখানে জায়গা ফাঁকা কেন? বয়ান শুনবেন, আমল করবেন, জায়গা ফাঁকা একটু থাকবে না। জিবরিল তাকায় দেখতেছে একটুও জায়গা ফাঁকা নাই, একজন বসবে এমন জায়গা নেই। ইচ্ছা করলে পিছনে বসতে পারত। জিবরাইল পিছনেও বসে না, সামনে জায়গা তালাশ করে। এক পর্যায়ে জিবরিল আমিন তাকায়া তাকায়া নজর করে দেখেন মায়ার নবীর ডানে একজন বসা, বামে একজন বসা, ডান হাতে একজন, বাম হাতে একজন, মাঝখানে একটা জায়গা, একটা মানুষের সিট ফাঁকা। এই মাঝখানে একটু ফাঁকা, সামনে আসেন। আগায় আসেন না কেন ভাই? পিছনে অনেক কষ্ট ভাই, আসেন, আগে আসেন। বয়ান শুনবেন, আমল করবেন, পারবেন না ইনশাল্লাহ। আপনারা আমার পরিবেশ যতক্ষণ না করে দিবেন ততক্ষণ কিন্তু আলোচনা করতে পারবো না। আর অনেকে এই সুযোগে জুতা নিয়ে দৌড় দিবে, তার মানে এদের কপালে মাহফিল নাই, এজন্য দৌড় দিবে। যাই হোক, আল্লাহ সকলকে এই ময়দানের জন্য কবুল করবে না। যারা থাকবে আল্লাহ বুঝবেন তাদেরকে কবুল করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির মাঝখানে জায়গা ফাঁকা একটা আছে। জিবরিল আমিন ফাঁকা জায়গা দেখার পর জিবরিল আমিন আর দেরি করে নাই, দ্রুত যাইয়া আল্লাহর নবীর সামনের সিট ফাঁকা, ওই সামনে যাইয়া ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহর নবীর সামনে যাইয়া হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া জিবরিল আমিন বসে গেছে। হরকে দারাত খৌফ হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জজবা হক ছি সে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে থাকবে, মজলিসের আদব তারা রক্ষা করবে। জিবরিল আমিন যাইয়া আল্লাহর নবীর সামনাসামনি বসে গেছে। মায়ার নবীর সামনে এমন ভাবে জিবরিল আমিন বসছে, আর জায়গা ফাঁকা নাই, ফাঁকা নাই। মায়ার নবী বয়ান করছে, আবার দেখে কিছু মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া পিছনে বয়ান শুনে, আপনাদের মতো দাঁড়ানেওয়ালা ভাইদের মতো। মায়ার নবীর কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহর নবী একটা আওয়াজ দিয়া কয়, ইজলিসু আলা মাকানিকুম, যে যেই স্থানে আসো ওই স্থানে বসে যাও। নবীজি আওয়াজ দিছে, ইজলিসু আলা মাকানিকুম, যে যেই স্থানে আসো ওই স্থানের ভিতরে বসে যাও। আল্লাহর নবীর আওয়াজ দিতে দেরি হইছে, সাহাবায়ে কেরাম বসতে দেরি করে নাই। আপনারা বসবেন কিনা আপনারা জানেন। আল্লাহর নবী বলেন বসে যাও। মায়ার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার থেকে রওনা দিছে, নবীর বয়ান শুনবে মসজিদে নববীতে।
আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখন মসজিদে পৌঁছাইতে পারে নাই, বাহিরে আছে এমন মুহূর্তে কানের ভিতরে আওয়াজ পাইল বসে যাও। এমন আওয়াজ পাওয়ার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাহিরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদের ভিতরে যাইতে পারে নাই, বাহিরেই বসে গেছে। নবী আমার লম্বা বয়ান করার পর বয়ান শেষ করিয়া মসজিদ থেকে যখন নবী বের হয়, হঠাৎ তাকাইয়া দেখে মায়ার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদের বাহিরেই খোলা ময়দানের ভিতরে বালুর উপরে বৈশা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে চাচার দিকে তাকায় হতবাক হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, বাংলাদেশের ঘটনা, চৈত্র মাসে যদি বাংলার জমিনের খালি রাস্তার ভিতরে খালি পায়ে হাঁটা হয়, পায়ের অবস্থা কেমন হয়? চৈত্র মাসে আমাদের জমিনগুলো যেমন ফাটিয়া যায়, রৌদ্রের প্রখরতা এমন হইয়া যায়। ওরে বাংলার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, এরপরেও সূর্যের তাপে জমিনগুলো ফাটিয়া ফাটিয়া যায়। আরবের জমিনটা হলো বাংলার জমিন থেকে আরো অনেক উপরে, অনেক উঁচু। সূর্যের তাপ, বালুওয়ালা জমিন, বালু জমিনের উপরে সূর্যের তাপ লাগলে কেমন হয়? বালুগুলো আরো উত্তপ্ত গরম হয়ে যায়। মায়ার নবী তাকায়া দেখে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালুর উপরে বৈশা গেছে। ওরে যারা হজে গেছেন, বাইতুল্লাহ সফরে গেছেন, তারা ভালো করে জানেন ওই মক্কার জমিনের ভিতরে যদি খালি পায়ে কেউ চলে, পায়ের ভিতরে ঠসকা উঠে, ঠিক কিনা? আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এমন বসা দেখিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, চাচা আপনি কি ময়দান মসজিদের ভিতরে জায়গা পান নাই, বাহিরে কেন বসছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও আমার ভাতিজা, মসজিদের ভিতরে আমি জায়গা পাইতাম কিন্তু আমি যাই নাই, কারণ আমি যখন এই স্থানে আসলাম ওই মুহূর্তে তোমার জবানের আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছালো। ইজলিসু আলা মাকানিকুম, বৈশা যান। এই জন্য আমি সামনে যাইতে পারি নাই, তোমার হুকুম অমান্য করা হবে এই মানিয়া। আমার নবী বলছে বসে যাও, আমি যদি সামনে যাই নবীর কথা মানা হবে? তোমার হুকুম অমান্য করা হবে, এই ভয় আমার ভিতরে এমন ভাবে ঢুকছে, যার কারণে আমি ভিতরে যাই নাই, বাহিরেই বসে গেছি। আমার নবী দোয়া করতেছে, আল্লাহ আদবওয়ালা মানুষদেরকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই হলো আদব। সাহাবায়ে কেরাম এভাবে আদব দেখাইছে। আমরা সকলেই চাই কিনা সাহাবায়ে কেরামের অনুসৃত পথে চলবো? কি চাই না আমরা? যদি চাই তাহলে আমরা সকলেই নড়াচড়া করব না। সাহাবায়ে কেরাম যখন বয়ান শুনতেন, ওই সময় কেমন জানি মনে হইতো খেজুর গাছ দাঁড়ায় আছে। অনেক সময় পাখিদের ঝাঁকা এসে সাহাবায়ে কেরামের মাথার উপরে বসে যাইতেন, এত ধীরস্থিরভাবে বয়ান শুনতেন। আপনারা কি উঠাউঠি করবেন? এতক্ষণ একটু মাঠ গুছাইলাম, বয়ান করব, সামনে করা যাবে? আপনারা কি একমত? সবাই হুকুম দিলে আমি করব, না ইলে আমি মোনাজাত দিব। আমার অনেক দূর যাওয়া লাগবে। আল্লাহ কবুল করেন। তবে বেশিক্ষণ না, অল্প সময়। কুরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির 2টা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি খুব সংক্ষেপ, ভূমিকা ছাড়াই আলোচনায় যাব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিছু তাফসীর আগে করে নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের আহালকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। কিসের থেকে? বলেন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাবেন? জাহান্নামের আগুন থেকে আহালকে বাঁচাইতে বললেন, নিজেকে বাঁচাইতে বললেন। এই আয়াতের তরজমা করতে গিয়ে, তাফসীর করতে গিয়া হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন
তোমরা তোমাদের পরিবার পরিজনকে তালিম এবং তাদিবের শিক্ষা দাও। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই উনিও একই কথা বলেন। আল্লাহ এই আয়াত দ্বারা মুরাদ নিয়েছেন তোমার পরিবারকে, সন্তান সন্ততিকে আল্লাহর হক অনুযায়ী তাদেরকে তুমি শিক্ষা দাও, রসুলের তরিকা অনুযায়ী তাদেরকে শিক্ষা এবং দীক্ষা দাও। আমরা অনেক সময় মা বাবার বয়ান শুনে থাকি, মা বাবার হক শুনি কিনা? সন্তানেরও যে কিছু হক আছে অনেক সময় এটা আলোচনা করা হয় না, যার কারণে এই ট্রান্সজেন্ডারদের আবিষ্কার হয়। কথা কন ঠিক কিনা? যার কারণে 14ই ফেব্রুয়ারিতে অপরের মেয়ে নিয়ে আরেকজন যুবক ঘুরতে যায়। কথা কন ঠিক কিনা? যদি মা বাবা সন্তানের হক আদায় করত, এই রকম কুলাঙ্গার জন্ম বাংলাদেশে নিত না। অপরের মেয়েকে আই লেবু বলা, এইরকম যুবক বুঝি চুয়াডাঙ্গাতে নাই, আছে নাকি? আমি বলবো আল্লাহর এই আয়াত থেকে গার্জিয়ানরা শিক্ষা না নেওয়ার কারণে আজকে ট্রান্সজেন্ডার নিজেকে নিজে মেয়ে মনে করলে ও মেয়ে হয়ে গেছে। কত জুতা দরকার? জুতা দিয়ে পিটাইতে পিটাইতে ফ্যাক্টরি শেষ হবে, কোম্পানি শেষ হবে, এরপরেও জুতা বন্ধ করা যাবে না। এই রকম ইচ্ছা লাগে মাঝে মাঝে। ট্রান্সজেন্ডারও নিজে মনে মনে কয় আমি মেয়ে, ও মেয়ে হয়ে গেছে। আর মহিলা কি মহিলা হোস্টেল যেখানে মেয়েরা থাকে, ও যে মনে মনে মেয়ে, এইটা যদি বাস্তবায়ন করতে পারে, সংবিধান যদি মেনে নেয়, তাহলে কি লাভ হবে ওর? ওই হোস্টেলে সিট নিয়ে মেয়েদের সাথে লুচ্চামি লম্পটি করতে পারবে, সুযোগ হবে। ঠিক কিনা? আমি আমার ক্ষুদ্র গবেষণায় 2টা জিনিস পেয়েছি। যারা ট্রান্সজেন্ডার নিজের নিজে আপনি মেয়ে মনে করে, আবার নিজের নিজে মনে মনে ছেলে মনে করে, ছেলের তো লালন করো, মেয়ের তো লালন করে, এগুলো এইদিকে বেশি না, ঢাকার দিকে বেশি, খুব চোখে পড়ে। তো দেখা যায় এদের অবস্থা এমন, 2টা কারণে এরা নিজের ছেলে সাজাইতে চায়, মেয়ে সাজাইতে চায়। কয়টা? আপনাদের গবেষণায় কি আছে আমি জানি না, আমার গবেষণায় আসছে 1 নম্বর, এদের মূল উদ্দেশ্য লুচ্চামি এবং লম্পটি করা। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর কারণ, যে ছেলে হইয়াও নিজের মেয়ে মনে করে, ও মোবাইলের গুনাহ করতে 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 আল্লাহ তাআলা ওর যৌবন শেষ করছে, চোখের পাওয়ার শেষ করছে। এখন ওর আর যৌবন নাই। এখন তো যৌবন না থাকলে ও নারী আর পুরুষ কি? ও এখন নিজের কয় আমি এখন যদি মেয়ের তো লালন না করি, পরিবার বিয়ে দিতে চাইবে, আমার তো কিছু নাই, সুতরাং আমি এখন নিজের মেয়ে নিজেদের মনের থেকে মেয়ে মনে করি। এই 2টা কারণ আমি খুঁজে পাইছি। আর সব থেকে বড় গাইডলাইনের অভাবের কারণে এই সমস্ত সন্তানগুলো নিজেদেরকে এইরকম বেহায়াপনার দিকে ঠেলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে সূর্য যতদিন পূর্ব থেকে উঠবে, পশ্চিমে অস্ত্র যাবে, মুসলমান জিন্দা যতদিন থাকবে শাহজালালের পূর্ণভূমিতে, শাহ মাহতুমের পূর্ণভূমিতে কখনো কওমে লুতের স্থান দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? এরা লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক কওম এইরকম লেওয়াতাতের প্রথা চালু করেছিল, ছেলেই কাম করত। এই বেঈমানেরা বাংলার জমিন, মুসলমানের জমিনে এরা চায় ওইটা কায়েম করতে। আমরা কখনো দিব? এখানে কেউ ওই মতাদর্শের আছেন? সুতরাং কথার আওয়াজ দিবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমি। 2 নম্বর, 14ই ফেব্রুয়ারি তো চলে গেছে, সামনে বুঝি আর আসবে না? আসবে। এই যে ছেলেগুলা, আপনার ছেলে আরেকজনের মেয়েকে যে প্রপোজ করলো, এই শিক্ষা যদি আপনি আগে থেকে এই ঘরে আপনি দিতেন, সন্তানকে যদি আদবওয়ালা জিন্দেগির জন্য আদেশ করতেন, সন্তানকে যদি গাইডলাইন আপনি দেখাই দেন, সুশাসন করতেন, ওই সন্তান কখনো আরেকজনের মেয়েকে ফুল দেওয়ার জন্য ব্যস্ত হইত না। এজন্য দায়ী আমি বলবো 1 নম্বর বাবা এবং মা। কষ্ট পাবেন নাকি? চলে যাবেন? অনেকেই বলে হুজুর আমার ছেলে এইগুলা করে না, আমি হাজির সাহেব মানুষ, আমার বলে এটা না, অন্যের ছেলে বলে। আমি মসজিদে এই দিনও বলছি, মসজিদের সভাপতি কয় আমার ছেলে না, সেক্রেটারি কয় আমার মেয়ে না, কেশিয়ার কয় আমার পোলাপান, এগুলা করে না। এগুলা করে কারা? আসমান থেকে ফিরিস্তারা এসে করে? এই রমনার বটমূলে কারা এইভাবে আড্ডা দেয়?
এটা আমার সন্তান না, অমুকের সন্তান না, তমুকের সন্তান না, এরা কারা তাহলে? সুতরাং খবর নেন। মেয়েকে খবর নিবেন, এত দেরি করে আসলা কেন? স্কুল ছুটি হয়েছে কয়টাই, কলেজ ছুটি হয়েছে কয়টাই? এইরকম সুশাসন করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ পর্যন্ত সমাজ সুন্দর হবে না। কতক্ষণ ঠিক কিনা? সন্তানের হক আছে। একবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক বাবা তার সন্তানকে নিয়ে গেছে নালিশ নিয়ে। সন্তানের হক কেমন ভালো করে বুঝবেন। কোরআন হাদিস দেখলে বোঝা যায় বাবা মার হক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হক হলো বাবা মা আগে সন্তানের হক পালন করে। বাবা মা যদি সন্তানের হক পালন করে, ওই সন্তান আল্লাহর কসম করলেও হানেস হবে না, ওই সন্তান বাবা মার হকগুলো পালন করবে। কিন্তু বাবা মা যদি সন্তানের হকগুলো আদায় না করে, কশ্চিন কালেও। ওই সময় আমিরুল মুমিনিন হযরত ওমর খেলাফতের মসনদে বসা, ওনার কাছে বিচার নিয়ে গেছে। বাবা গিয়া সন্তানরে হাতে করে নিয়ে গিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার কথা মানে না, আপনি একটু বিচার করে দেন। আমার হক আদায় করেন আমার সন্তান, আপনি একটু তার শাস্তি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমার একটু কথা আছে। ইসলাম সবার কথা বলার স্বাধীনতা দেয়। কথা কোন ঠিক কিনা? আমি দোষী না নির্দোষী এটা আমার বলার অধিকার আছে না? এখন যদি আমার কথা না শুই না, আমার জবানের কথা না শুই না, আপনি যদি বিচারক হইয়া নিজে নিজে যদি আমার উপরে দোষ চাপায়া যদি বিচার করে দেন, আপনি বড় জালেম। ঠিক কিনা? আমার জন্য কোনো হক আছে কিনা আপনি বলেন। আমার বাবা যে বাবার হকটা চাইলো, আপনি বলেন আমার কোনো হক বাবার কাছে আছে কিনা? বলে হ্যাঁ আছে। ভাই আপনি একটু বলেন, বাবা মার কাছে আমি সন্তান কি হক পাইব? ওই সময় আমিরুল মুমিনিন সন্তানের কথা শুই না আলোচনা শুরু করলেন। সন্তানের হক বাবা মা, বাবার উপরে সর্বপ্রথম বাবা একটা ভালো মা চয়ন করবে সন্তানের জন্য। ভালো একটা মা, সন্তান যদি ভালো চান একটা ভালো মা লাগবে। কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। একটা ভালো মা সর্বপ্রথম চয়ন করতে হবে। ভালো মা যদি হয় গোটা সমাজ ভালো হবে। কবি নজরুল বলছে, আমাকে একটা ভালো মা দাও, আদর্শিক মা দাও, আমি একটা সুশীল সমাজ তোমাদের উপহার দেব। একটা ভালো সমাজ উপহার দেব। সমাজের জন্য মায়ের অবদান আছে না নাই? যত আল্লাহর ওলি হইছে, বড় বড় বুজুর্গ হইছে, প্রত্যেকের জীবনে তালাশ করে দেখেন কোনো ভালো মায়ের সন্তান, ভালো বংশের সন্তান। মা ভালো বিদায় সন্তান এত ভালো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ডাক দিয়ে কয়, সর্বপ্রথম একটা ভালো মায়ের দরকার। মা ভালো হইলে সন্তান ভালো হবে। কেমন ভালো হবে? মা সন্তানকে বুকে নিয়া নেক আমল করবে, ওই আসর সন্তানের ভিতরে পড়বে। ঠিক কিনা? কথার কথা। এই বোতলের ভিতর, বোতলটা স্বচ্ছ বিদায় পানিটাও স্বচ্ছ। ঠিক কিনা? বোতলটা যদি নোংরা হইতো, এর ভিতরে যদি ময়লা থাকতো, তাহলে এর ভিতরে আপনি হাজার স্বচ্ছ পানি রাখলেও পানি স্বচ্ছ পাইতেন। কথা বলেন। মায়ের রেহেমটা যদি পবিত্র হয়, ওই রেহেমের ভিতরে ভালো সন্তান। পানিটা যদি খারাপ হয়, অনেক সময় পাত্রের কারণে দামি হয়। ঠিক কিনা? অনেক চোরের সন্তান আলেম মুফতি হয়েছে, আমার দেখা নজরে আছে, আমার দেখা চোখে আছে। অনেক চোর, বাবা চোর, বড় চোর, সন্তান হয়েছে মুহাদ্দিস, সন্তান হয়েছে বড় মুফাসসির, কিন্তু বাবা ভালো না। মায়ের গুণে সন্তান ভালো হয়ে গেছে।